যে একটা হিরো, তার মৃত্যুটা হিরোর মতোই হয়েছে। শাকিব খান দেখতে গেল না কেন? যেহেতু একটি ছেলে শুটিং এ পরলোক গমন করেছেন, সেখানে কিন্তু একজন মানুষ শাকিব খানের মতন সুপারস্টার, তিনি কিন্তু দৌড়ে ছুটে যেতে পারতো না। শাকিব খানকে নিয়ে আমাদের অ্যানালাইসিস করা, স্টাডি করার অনেক কিছু আছে। সাকিব যেগুলি করে মানুষে আমি জানি তো, বাংলাদেশে একটা লোক আছে যেটা নাকি ডিপজল সাহেব আর হচ্ছে সাকিব। আর সাকিবের সম্বন্ধে কারো মন্তব্য করা উচিত। সাকিব কি জিনিস একমাত্র আল্লাহই জানে। আমরা যখন আসলে সমালোচনা করি তখন আমরা একবার চিন্তা করি না যে আমার ক্যাপাবিলিটি কতটুকু। আমি যখন একজন শিল্পী হয়ে নেগেটিভ কথা বলি তখন আমি একবার ভাবি না আমি কি শাকিব খানের মতন যোগ্যতা অর্জন করেছি কিনা। আমাকে চিন্তা করা উচিত আজকের এই শাকিব খান তখনই তিনি অভিনয়ের যাত্রা শুরু করেছেন, তখন বাংলা চলচ্চিত্রের 10 জন শক্তিমান চিত্রনায়ক ছিলেন, যখন মান্না ভাই ছিলেন, যখন অমিত ভাই ছিলেন, যখন বাপা ভাই ছিলেন, অনেকেই ছিলেন। তো সেই জায়গা থেকে, 4 হিরোর জায়গা থেকে এসে আজকে সারা দেশের কোটি কোটি মানুষের মনে হয়েছেন, তার কোটি কোটি ভক্ত হয়েছেন। সো সম্মানটা আসলে আমাদের সঠিকভাবে দেওয়া উচিত। আমাদের মনির ভাই মারা গেছেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি যে অভিযোগ করেছেন অনেকে, না জেনে শুনে অনেক অভিযোগ করেছেন, অনেক ধরনের মন্তব্য করেছেন যে শাকিব খান দেখতে গেল না কেন। এটি যদি একটু বলি যে আসলে আপনারা নিশ্চয়ই দেখেন যে কিছু কিছু ভিডিও ভাইরাল হয় যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ এসে সমবেত হয়। শুটিং করা অনেক কষ্টদায়ক হয় এবং এটিরও আমার মনে হয় অনেকটা কারণ যে বাংলাদেশের দর্শকই কিন্তু সবচেয়ে বেশি কোনো শুটিংয়ে ছুটে আসে, যেটি পার্শ্ববর্তী রাষ্ট্র বা কোথাও শুটিং করলে এরকম হয় না। তো নিরাপত্তা, যেহেতু একটি ছেলে শুটিংয়ে পরলোক গমন করেছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে কিন্তু একজন মানুষ শাকিব খানের মতন সুপারস্টার, সেটি সে জায়গায় যদি আপনি আমি হতাম, তিনি কিন্তু দৌড়ে ছুটে যেতে পারতো না। আবার অনেকেই দেখেছি লিখেছেন যে শিল্পীদের জন্য বা এরকম সিচুয়েশনে শাকিব খানের ভূমিকা কি থাকে। এটিও আজকে আপনাদের মাধ্যমে একটু স্পষ্ট করতে চাই। শাকিব খান যা করেন গোপনে করেন, নীরবে করেন। আমি বরাবরই বলে থাকি শাকিব খানকে নিয়ে আমাদের অ্যানালাইসিস করা, স্টাডি করার অনেক কিছু আছে। যত ঝড়ঝাপটা হোক, কারো বিরুদ্ধেও কথা বলে না, কারো পক্ষেও কথা বলে না, কোন শত্রুকে স্পষ্ট করে না। আপনারা সাকিব ভাই নিয়ে, আমরা এইখানে আসার আগে অনেকগুলো কথা হয়েছে সাকিব ভাই নিয়ে। আমি সাকিব ভাই নিজের 2টা প্রোডাকশনের নিজে সিনেমা করছে, নিজের প্রযোজক হিসাবে। ওই 2 সিনেমা কিন্তু লাইট আমার, টেকনিক্যাল সাপোর্ট আমার ছিলেন। আমি ওনার সম্পর্কে জানি। উনি কখনো সাংবাদিক, ক্যামেরা, ইউটিউবের সামনে কখনো উনি অনুদান দেয় না। আমাদের আমার ব্যবস্থাপক সমিতির একজন সদস্য কিছুদিন আগে অসুস্থ হয়, ওনার সাথে কথা বলে উনি কিন্তু একবার না করে নেয়। উনি বলছে যে কোনো মার্কেটিং হবে না, কেউ জানবে না, আমি কি করবো আল্লাহ দেখবে। সেই সাকিব ভাইকে নিয়ে আমরা মন্তব্য করি, তাকে নিয়ে যদি আমরা কথা বলি, হিসাব করে কথা বলা উচিত। ওনাকে নিয়ে আমরা সমালোচনা করি, ওনাকে নিয়ে আমরা গীবত না গাইয়া ওনাকে উৎস দিয়ে আমরা কিভাবে এই সিনেমাকে আরো সামনে আগায় নিতে পারি, আমাদের এটাই থাকবে লক্ষ্য। আজকে আমি আসলে আবারও ধন্যবাদ দেব শাকিল ভাইকে, যে শাকিল ভাই আজকে এই আয়োজনটার জন্য শাকিল ভাই যতটুকু করছে, আসলে আমি এটা ওনাকে কৃতজ্ঞতা তো দূরের কথা, ওনাকে আমি আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।